যাবে, দুনিয়াতে রাজার হালে থাকবো, মিসাই কষ্টের দিকে যাব কেন, ন্যায় বিচার করব না, টাকাকেই প্রাধান্য দিলাম। কারণ ওই ব্যক্তি কি পড়ে না? নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহু ফিল আরদি ওয়া আকামুস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই পৃথিবীর মানুষ, এক নম্বর শর্ত হলো আকামুস সালাত, ন্যায় বিচার করতে হলে অবশ্যই নামাজ কায়েম করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আতুজ যাকাত, দুই নম্বর হলো যাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালিত করতে হবে। আমাদের বাংলাদেশে যেই পরিমাণ যাকাত হওয়ার কথা, এই যাকাতটা যদি বাংলাদেশের সরকার ইসলামী বিধান অনুযায়ী যদি আদায় করত, তাহলে আমাদের বাংলাদেশের কোনো মা বোন, কোনো ভাই, কোনো বাবা না খেয়ে মারা যেত না। কথা বলেন ঠিক কিনা? আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নামাজ কায়েম যাকাতের বারবার প্রায় 82 বার বলেছেন। আল্লাহ তাআলা বলেন আকামুস সালাত ওয়া আতুজ যাকাত, ন্যায় বিচার করার জন্য অবশ্যই সমাজের ভিতরে যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। এরপর আল্লাহ বলেন আমারু বিল মারুফ, আসল কথা আল্লাহ বললেন আমারু বিল মারুফ, তোমরা সৎ কাজ আদেশ দাও। আজকে আমাদের সমাজের ভিতরে এমন একটা অবস্থা হয়ে গেছে, নিজেও সৎ কাজ করি না, অন্য কেউ যদি সৎ কাজ করে আমার গায়ে সয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজ আদেশ করো, ওয়ান নাহি আনিল মুনকার, আর অসৎ কাজের বাধা দাও। আজকে এমন একটা পরিবেশ হয়ে গেছে, নিজের বাবা নিজের সন্তানটাকেও অসৎ কাজে বাধা দিতে পারে না। যদি বাধা দেয় বলে বাবা তোমার খবর আছে। কথা বলেন ঠিক কিনা? এটা পরিবেশে নষ্ট হয়ে গেছে। এই জন্য মুসলমান, আমাদের সমাজ তো একেবারে নিম্ন স্তরে নেমে গেছে। এই সমাজটাকে যদি আমরা উন্নত করতে চাই, অবশ্যই আমার সমাজের ভিতরে ন্যায় বিচারের দরকার আছে। আর যখন আপনি ন্যায় বিচার করবেন, অবশ্যই কোরআনের দরকার আছে। আর কোরআন দিয়ে যদি বিচার করেন, কোরআন দিয়ে যদি পার্লামেন্ট গঠন করেন, কোরআন দিয়ে যদি রাষ্ট্র গঠন করেন, কোরআন দিয়ে যদি এমপি মন্ত্রী যদি কোরআন ভিত্তিক গঠন করেন, তাহলে আমাদের বাংলাদেশ থেকে চিরদিনের জন্য দুর্নীতি দূর হয়ে যাবে, চিরদিনের জন্য ঘুষ বন্ধ হয়ে যাবে, চিরদিনের জন্য চিরদিনের জন্য আমার বাংলাদেশ থেকে জিনা বন্ধ হয়ে যাবে, আমার বাংলাদেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা ন্যায় বিচার করবে, এবার আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দেয়, ও নবী, আপনি আপনার উম্মাত উম্মতিদেরকে সুসংবাদ দিয়ে দেন। আপনার উম্মাত উম্মতিদের ভিতর যারা ন্যায় বিচার করবে, তাদের মর্যাদা কেমন হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করে, সহিহ মুসলিম শরীফের 4825 নম্বর হাদিস। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী বর্ণনা করে, যেই সমস্ত শাসক দুনিয়ার জমিনে ন্যায় দিয়ে বিচার কার্য পরিচালনা করবে, ন্যায় ভিত্তিক সমাজের ভিতরে বিচারের রায় দিবে, ন্যায় ভিত্তিক সমাজ গঠন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহর ডান পাশে একটা জ্যোতির চেয়ার দান করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী আরো একটা কথা বর্ণনা করেছে, কোন ব্যক্তি যদি ন্যায় বিচার করার নিয়ত করে বিচার কার্য পরিচালনা করে, অন্তরে সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, বান্দার প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি সহি নিয়তের ভিত্তিতে যদি বিচার কার্যর জন্য নিয়ত করে এবং বিচার কার্য যদি সমাপ্ত করে, আর এই বিচারের ফলাফল যদি ভুল হয়ে যায়, কিন্তু নিয়ত ভালো থাকার কারণে আল্লাহ ওই বান্দার আমল নামায় একটা সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য সমাজের ভিতরে ন্যায় বিচার করতে হবে। সমাজে ন্যায় বিচার স্থাপন করেছিলেন মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের ভিতরে ন্যায় বিচার করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের ভিতরে ন্যায় বিচার স্থাপন করেছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আলী সহ আব্বাসীয় যুগের একজন খলিফার নাম পাওয়া যায়, যার নাম ছিল বাদশাহ হারুন আর রশিদ। কি নাম? আরো জোরে বলেন না, কি নাম? বাদশাহ হারুন আর রশিদ খুবই একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। বাদশাহ হারুন আর রশিদের জীবনী যদি আপনি পড়েন, বাদশাহ হারুন আর রশিদ রাষ্ট্রীয় এত কাজের পরেও বাদশাহ হারুন আর রশিদ রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত পড়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদের জামানায় সিরিয়ার আলেপ্পা নামক একটা শহর আছে। সিরিয়ার বৃহত্তম দুইটা শহরের মধ্যে একটা শহর নাম হলো আলেপ্পা। এই আলেপ্পা শহর থেকে বাদশাহ হারুন আর রশিদের কাছে একটা চিঠি চলে গেছে। চিঠির ভিতর লেখে, ওগো আমিরুল মুমিনিন, ও বাদশাহ হারুন আর রশিদ, আমাদের আলেপ্পা শহরে গত 1 মাস যাবত পর্যন্ত কোনো বিচার হয় না। কারণ হলো আপনি যাকে প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন, ওই বিচারপতি বড় অসুস্থ হয়ে গেছে, যার কারণে সিরিয়ার আলেপ্পুরে বিগত 1 মাস যাবত বিচার হয় না। যদি কোনো এলাকায় 1 মাস যাবত বিচার হয় না, বলেন তো সেই এলাকার অবস্থাটা কি? খুবই খারাপ। চিঠির মধ্যে লেখছে, বাদশাহ হারুন আর রশিদ, আমাদের এলাকার উন্নয়নের জন্য আগামী 1 সপ্তাহের ভিতরে আপনি একজন বিচারক নিয়োগ করে আমাদের আলেপ্পা শহরে পাঠিয়ে দেন। খলিফা হারুন আর রশিদ যখন চিঠিটা পাইছে, চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চিঠির প্রতি উত্তরে লিখলেন, এ সিরিয়ার আলেপ্পাবাসী, তোমরা টেনশন করো না, কোনো চিন্তা করো না। আগামী 1 সপ্তাহের মধ্যে আমি একজন নতুন বিচারক নিয়োগ করে তোমাদের আলেপ্পা শহরে পাঠিয়ে দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। 1 সপ্তাহ অতিবাহিত হয় নাই। বাদশাহ হারুন আর রশিদের সময়ের ভিতরে বাদশাহ হারুন আর রশিদ একজন বিচারক নিয়োগ করে সিরিয়ার আলেপ্পা নামক শহরে পাঠিয়ে দিছে। বিচারক যখন ফজরের নামাজ আদায় করছে, ফজরের সালাত আদায় করার পরে বিচার কার্যের ভিতরে বসে গেছে। এমন সময় বিচারক লক্ষ্য করে দেখে, ওই আলেপ্পা শহরের কিছু যুবক একটা বৃদ্ধা মহিলাকে ধরে ওই বিচারকের সামনে হাজির করেছে। বিচারক যখন বৃদ্ধ মহিলার দিকে তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে তার মায়া হয়ে গেছে। ডাক দিয়ে বলে, যুবকেরা, এই বৃদ্ধা মাকে কেন তোমরা আমার কাছে নিয়ে আসছো? ডাক দিয়ে বলে, প্রধান বিচারপতি, এই যে বৃদ্ধা মহিলাকে আমরা আপনার কাছে নিয়ে আসছি, তার বিরুদ্ধে একটা চুরির অভিযোগ আছে। কিসের অভিযোগ? চুরির অভিযোগ আছে। বাদশাহ হারুন আর রশিদ বলে, এই বৃদ্ধা তো নিজেই চলতে পারে না, সে আবার চুরি করবে, সত্য নাকি? বৃদ্ধাকে ডাক দেয়া বলছে, মা, বলেন তো, বলেন আপনার বিরুদ্ধে যে অভিযোগ দিছে তার সত্য কিনা? বৃদ্ধা ডাক দেয়া বলে, হ্যাঁ, যা বলেছে সত্য বলেছে। ওই যুবকেরা ডাক দেয়া বলে, ও প্রধান বিচারপতি, আপনি শুনে অবাক হয়ে যাবেন, এই বৃদ্ধা কয়েকদিন আগে গত একটা রাতে একজন উটিওয়ালার দোকানে ঢুকেছে, আর রাত্রে বেলা রুটি চুরি করে, খেজুর চুরি করে নিয়ে যাওয়ার সময় আমাদের সবার সামনে বাজারে হাতে নাতে ধরা খাইছে। এবার প্রধান বিচারপতি ডাক দেয়া বলে, ও মা, তোমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সেটা কি সত্য নাকি? ডাক দেয়া বলেন, ও প্রধান বিচারপতি, আমার বিরুদ্ধে যে চুরির অভিযোগ দিয়েছে এটা শুধু সত্য নয়, 100% সত্য, কিন্তু আমার একটা কথা আছে। তা বলে, আমি হলো পরিস্থিতির শিকার। বলে, কেমন পরিস্থিতির শিকার? ওই বিদ্যা ডাক দিয়া বলে, মহামান্য বিচারপতি, তাহলে শোনেন, আমার 2টা ছোট্ট ছোট্ট নাতি আছে, যাদেরকে রেখে তাদের মা এবং বাবা, অর্থাৎ আমার ছেলে এবং আমার ছেলের স্ত্রী মারা গেছে। আমি একজন বৃদ্ধা মানুষ,
মানুষ, আমার মাথার উপরে কোনো মানুষ নাই, আমার আর কোনো সন্তানও নাই, আমি সারা দিন যা উপার্জন করি আমরা তিনজন সেটা রাত্রেবেলা খাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজ কয়েকদিন যাবৎ পর্যন্ত আমি কোনো উপার্জন করতে পারতেছি না, যার কারণে আমার এই ছোট্ট ছোট্ট দুইটা নাতি কয়েকদিন যাবৎ পর্যন্ত অনাহারে, এদের পেটে কোনো খাবার নাই, পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। আমি তো সহ্য করতে পারি না, এক পর্যায়ে আমি চুরি করতে বাধ্য হয়ে গেলাম। আমি পরিস্থিতির শিকার হয়ে চোখে কোনো রাস্তা না দেখে আমি এবার চিন্তা করলাম, যা আছে কপালে, এবার আমি দোকানে চুরি করার চিন্তা করলাম। চিন্তা করার পরে প্ল্যান অনুযায়ী যখন চুরি করলাম, ধরা পড়ে গেলাম। এখন রাজা ও প্রধান বিচারপতি, আপনি আমার জন্য যে রায় দিবেন আমি সেইটাই মেনে নিব। বাদশাহ হারুন আর রশিদ যে বিচারপতি পাঠাইছে, বলেন তো সেই বিচারপতি রায় দিবে কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? কোরআন দিয়ে রায় দিবে। কারণ আমি শুরুতেই বলেছি, বাদশাহ হারুন আর রশিদ একজন ইমানদার, একজন নেককার আবেদিন সলিহিন বাদশাহ ছিল। তো যে বাদশাহ নেককার হবে তার প্রজারা ভালো হবে। কথা বলেন ঠিক কি না? যেই দেশের প্রজা ভালো হবে সেই দেশের বাদশাহ ভালো হবে, যেই দেশের বাদশাহ ভালো হবে সেই দেশের প্রজারাও ভালো হবে। বাদশাহ হারুন আর রশিদ যেহেতু নেককার আবেদিন সলিহিন, সুতরাং তার রাষ্ট্রে কোরআনের বিধান ছিল। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতর আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুম। এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের মানব রচিত আইন পাশ করে কখনো চুরি করা বন্ধ করতে পারবে না, কখনো তোমরা চুরি করা বন্ধ করতে পারবে না। তোমরা যদি চুরির বিধানটাকে কোরআন দিয়ে বিচার করো, তাহলে সমাজ থেকে আস্তে আস্তে করে চিরদিনের জন্য চুরি বন্ধ হয়ে যাবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? কারণ আজকে আমরা চুরি করি, চুরির অপরাধে আসামিকে গ্রেফতার করা হয়, জেলখানার ভিতরে রাখা হয়। যেই ব্যক্তি চুরির অপরাধে জেলখানায় যায়, কয়েকদিন পরে ওই ব্যক্তি জেলখানার থেকে চুরের উপরে আরেকটা পিএইচডি করে ডাকাত হয়ে জেলখানা থেকে বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন বলে, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুম। আমি তো বলতে চাই, যারা চুরি করে, চুরির শাস্তি যদি জুমার নামাজ পড়ে, বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ হলো বাইতুল মুকাররম, এই বাইতুল মুকাররমে জুমার সালাত পড়ে বাংলাদেশে যত বড় বড় মিডিয়া আছে, সব মিডিয়ার সামনে যদি একজন চোরকে ধরে কোরআন দিয়ে আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুম, কোরআন দিয়ে বিচার করে যদি হাতটা কেটে দেওয়া হয়, আর এই বিধানটা যদি এই অবস্থা, এই দৃশ্য যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়, তাহলে আমার মন সাক্ষী দেয়, কোরআনুল কারীম সেটাই বলে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে, বাংলার জমিন থেকে চিরদিনের জন্য চুরিটাকে উঠায় নেবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার প্রেসিডেন্ট ছিলেন, তখন মক্কার ভিতরে কোনো চুরি ছিল, কোনো ছিনতাই ছিল, কোনো রাহাজানি ছিল? ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ছিলেন তখন ছিল না, উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তখনও ছিল না। কারণ তারা বিচার করছে কি দিয়া? আরো জোরে বলেন না, কি দিয়া? কোরআন দিয়ে বিচার করেছে। কোরআন দিয়ে হযরত উমর বিচার করেছে। উমরের কাছে নিজের সন্তানও ছাড় পায় নাই। যদিও হাদিসটা দুর্বল আছে, কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। উমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আবু শামা মদ খাওয়ার অপরাধে ৮০টি বেতাঘাত, ৫০টা মাস আবু শামা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান বিলে মায়া করে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন রায় দিয়ে দিছে যে আবু শামাকে ৮০টা বেতাঘাত করো, জল্লাদ বেত হাতে নিয়ে আস্তে আস্তে করে মারতেছে। উমর বলেন, এই জল্লাদ কি বেতাঘাত করো? আমি খলিফা, আমার সন্তান জন্য মায়া হচ্ছে, দাও বেত আমার কাছে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা বেত নিছে, একটা করে চাবুকের আঘাত মারছে, চাবুকের সঙ্গে চামড়ার পিঠ মানে গোস্ত
চামড়া, পিঠের চামড়ার গোস্ত উঠাইয়া রক্ত বের হয়ে গেছে। 1 থেকে 50টা মাস আবু শামা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এটাই হচ্ছে খলিফাতুল মুসলিমিন, এটাই হচ্ছে ন্যায় বিচার, এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের শান্তি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার প্রধান বিচারক বলে, এ যুবক, তোমরা যে বৃদ্ধাকে চুরির অপরাধে আমার আদালতে হাজির করছো, এখন যদি কোরআন দিয়ে রায় হবে, কোরআনের রায় অনুযায়ী বুড়ির হাত কেটে দেওয়া হবে, বৃদ্ধা মহিলার হাত কেটে দেওয়া হবে। কিন্তু আমি এই রায় দিচ্ছি না, কারণ হলো আমি জানি আর এই বৃদ্ধাকে দেখার পরে আমার মায়া হয়ে গেছে। আর এই বৃদ্ধা যেহেতু পরিস্থিতির শিকার হয়ে চুরি করেছে, সুতরাং এখন আমি যেই কাজটা করব সেটা হলো আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুম, হাত কাটার পরিবর্তে আমি এই বৃদ্ধার জন্য 100 বেতাঘাতের জন্য আমি নির্দেশ দিয়ে দিলাম। কত বেতাঘাত? 100 বেতাঘাত। এই কথা বলার পরে বললেন, দাঁড়াও, জাল্লাদ তো প্রস্তুত হয়ে গেছে, বৃদ্ধাকে 100 বেতাঘাত মারবে। ওর যে অবস্থায় 100 বেতাঘাত মারলে তো ওখানেই শেষ। প্রধান বিচারপতি এবার বলে, 100 বেতাঘাতের রায় হয়ে গেছে, কিন্তু শর্ত হলো এই বৃদ্ধাকে আগে মারা যাবে না। এই 100টা বেতাঘাতকে আগে সর্বপ্রথম 5টা ভাগে ভাগ করতে হবে। 1 নম্বর ভাগ 20টা বেতাঘাত যিনি পাবেন তিনি হলেন এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হারুনুর রশিদ। কে পাবে বলেন তো? আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট কি বেতাঘাত করার সাহস আছে কারো? 1 নম্বর, এই 5টা ভাগ করা হবে 5-100। প্রথম 5টা পাবে হারুনুর রশিদ, কারণ তিনি একজন রাষ্ট্রীয় প্রধান, আর তার রাষ্ট্রের ভিতরে মানুষ না খেয়ে পরিস্থিতির শিকার হয়ে চুরি করতেছে। এই জন্য সর্বপ্রথম হারুনুর রশিদ দায়ী। সর্বপ্রথম 20টা আগে হারুনুর রশিদকে মারতে হবে। কিন্তু এখানে হারুনুর রশিদকে কই পাবো? তাহলে প্রধান বিচারক বলতেছে, যেহেতু হারুনুর রশিদ আমাকে প্রতিনিধি হিসাবে পাঠাইছে, সুতরাং হারুনুর রশিদের পরিবর্তে আমি হাত এগিয়ে দিলাম। আমার হাতে সর্বপ্রথম 20টা আঘাত করো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রধান বিচারপতির হাতে 20টা মারল। এবার বিচারপতি বললেন, 2 নম্বর হলো এই নগরের প্রধানকে ধরো, এই নগরের প্রধানকে, রাষ্ট্রের এই রাজ্যের প্রধানকে, তাকে নিয়ে আসো। যেমন রায় হয়ে গেল তেমন কাজ। নগরের প্রধানকে সামনে আনার পরে বিচারক ডাক দিয়ে বলে, তোমার দায়িত্ব ছিল তোমার প্রত্যেকটা নগরবাসীর খোঁজ খবর নেওয়া, কে খেয়ে আছে কে না খেয়ে আছে। তোমার কারণে আজকে এই বৃদ্ধা মহিলা খাবার পাই নাই, যার কারণে চুরি করেছে। সুতরাং আজকে এই বৃদ্ধার শাস্তি থেকে দ্বিতীয় 20টা তোমার হাতে প্রয়োগ করা হবে। এই কথা বলে জাল্লাদ ওই নগর প্রধানের হাতটা টান যখন করলো, জল্লাদ চামড়ার বেত নিয়া এক চান্সে ফটাফট 20টা মেরে দিল। কয়টা হয়ে গেল? জোরে বলেন। প্রথম 20টা, তারপরে 20টা, কয়টা হয়ে গেল? 40টা হলো। বাকি থাকলো কয়টা? এবার বিচারক বললেন, 3 নম্বর রায় হলো এই নগরের যিনি পুলিশ প্রধান তাকে ধরো। এই নগরের যে পুলিশ প্রধান, প্রশাসনের যিনি ক্যাডার, তাকে নিয়ে আসুন। নিয়ে আসার পরে প্রশাসনের ক্যাডারকে বললেন, তুমি যদি ভালোভাবে তোমার কাজের ডিউটি করতে, তাহলে এই বৃদ্ধা মহিলা ওই দোকানে চুরি করার সুযোগ পাইতো না। সুতরাং তুমি তোমার দায়িত্ব সম্পর্কে অবগত নয়, তোমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারো নাই, যার কারণে আজকের দিনের ফাইসালা হলো এই বৃদ্ধার বাকি 20টা, অর্থাৎ 60টার ভিতরে 20টা এখন তোমার হাতে প্রয়োগ করা হবে। তাহলে 3 শ্রেণী চলে গেল। এবার বিচারক নাক দিয়ে বলে, 4 নম্বর হলো এই রাজ্যের যিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব তাকে আনা হোক, কারণ খাদ্যমন্ত্রী তো হলো গুডাউনের সবকিছু। কথা বলেন ঠিক কিনা? তাহলে খাদ্যমন্ত্রীকে আনা হোক। এবার বিচারকের রায় হয়ে গেল, খাদ্যমন্ত্রীকে ধরে আনা হলো। বিচারক ডাক দিয়া বলে, এই বুড়িমার
বেতের আঘাতের কিছু অংশ তোমার ভাগ নিতে হবে, কারণ তুমি এমন একজন খাদ্যমন্ত্রী হইছো আর তোমার রাজ্যের ভিতরে মানুষ খাবারের অভাবে না খেয়ে থাকে আর বাধ্য হয়ে অন্যের ঘরে চুরি করে। এই অপরাধের দায় তুমি এড়াইতে পারবা না, এই জন্যেই বৃদ্ধার 100টা আঘাতের তৃতীয় চতুর্থ নম্বর ভাগ 20টা তোমার হাতে প্রয়োগ করা হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার থাকলো 5 নম্বর। 5 নম্বর প্রধান বিচারপতি এবার রায় দিয়ে দিল, এই 5 নম্বর আসামি হলো এই রাজ্যের ভিতরে যারা বড় লোক, যারা কি, যারা হলো বড় লোক তাদেরকে গ্রেফতার করা হোক। সঙ্গে সঙ্গে রাজ্যের ভিতরে যারা যারা বড় লোক ছিল সবাইকে গ্রেফতার করা হলো। এবার বিচারকের সামনে হাজির করা হলো। ডাক দিয়ে বলে, তোমরা কেমন বড় লোক, কেমন প্রতিবেশী, তোমাদের পার্শ্বের ভাই না খেয়ে থাকে, তাদের খোঁজ খবর নিতে পারো না, সুতরাং এই বড় লোক তুমি খোঁজ নেও নাই, যার কারণে বৃদ্ধা চুরি করেছে। আজকে যদি তুমি খোঁজ নিতা তাহলে এই বৃদ্ধা চুরি করতো না। যেহেতু তুমি তোমার দায়িত্বে অবহেলা করেছো, যেহেতু তুমি তোমার দায়িত্বের ভিতরে এই রকম ভাবে ত্রুটিপূর্ণ সৃষ্টি করেছো, সুতরাং এই বিদ্যার 100 বেতাগাতের ভিতরে আর 20টা বাকি আছে, এই 20টা এখন তোমাদের মাঝে সুন্দর করে বন্টন করে দেওয়া হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে ন্যায় বিচার হচ্ছে? জোরে বলেন না, হচ্ছে ন্যায় বিচার? বলেন তো এই বিচার আমাদের জায়গায় আছে? কি জন্য নাই? কারণ তারা বিচার করছে কি দিয়া? আর জোরে বলেন না, কি দিয়া? আর আমরা বিচার করি কি দিয়া? মন গড়া বিচার, টাকা দিয়ে বিচার। কথা বলেন ঠিক কিনা? সমাধান, এই জন্য কবি সুন্দর করে বলছেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মুহাবানী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি দিবে তোমায় দোজাহানে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? কোথায় চোখ রাখতে হবে? কোরআনে। মুসলমান ভাইরা আমার, এইবার প্রধান বিচারপতি ডাক দিয়ে বলে, বুড়িমা তোমার যা বিচার হয়ে গেল এখনো কিন্তু সম্পূর্ণ বিচার হয় নাই, 50% বাকি আছে। এবার ডাক দিয়ে বলে, প্রধান বিচারপতি ডাক দিয়ে বলে, কারা কারা শাস্তি পাইছে এবার সামনে আসো। সামনে যখন আসা হলো, ওই প্রধান বিচারপতি এবার রায় দিয়ে দিল। একটা রায় একটা রায় দিয়ে দিল। রায়টা হলো, প্রধান বিচারপতি ডাক দিয়ে বলে, এই দেশের যিনি প্রধানমন্ত্রী হারুন আর রশিদ, তার জন্য 50 দিরহাম জরিমানা। যিনি নগর প্রধান তার জন্য 50 দিরহাম জরিমানা। যিনি হলেন পুলিশ প্রধান তার জন্য 50 দিরহাম জরিমানা। যিনি হলেন খাদ্যমন্ত্রী তার জন্য 50 দিরহাম জরিমানা। আর নগরের যারা বড় লোক তাদের হলো 20 দিরহাম জরিমানা। এই রকম করে অর্থ যখন সংগ্রহ করল, মুসলমান ভাইরা রে, অর্থ সংগ্রহ করার পরে সেখান থেকে 20 দিরহাম দোকানদারকে দিয়ে দিল। ডাক দিয়ে বলে, দোকানি ভাই, এই বৃদ্ধা মহিলা তোমার জিনিস চুরি করেছে, সেই ক্ষতিপূরণ হিসেবে তোমাকে 20 দিরহাম দেওয়া হলো। আর সেখান থেকে 50 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে দেওয়া হলো। আর বাকি সব অর্থ বুড়িকে দিয়ে বললেন, যাও এই অর্থ বাড়িতে নিয়ে যাও, আর তোমার এতিম নাতিদেরকে নিয়ে সুন্দরভাবে পরিবেশন করে খাবার পরিবেশন করো। আর আগামী 1 মাসের মধ্যে তুমি হারুনুর রশিদের কাছে চলে যাবা, অর্থাৎ বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদে চলে যাবা। হারুনুর রশিদ তোমার জন্য সুন্দর একটা ভাতার ব্যবস্থা করে দিবে, আর তোমাকে না খেয়ে দিন কাটাইতে হবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। 1 মাস অতিবাহিত হয়ে গেল।
ওই বুড়ি একটা কাফেলার সঙ্গে চলে গেলেন ইরাকে, সেখান থেকে চলে গেলেন বাগদাদে। বাগদাদে গিয়ে দেখে সর্বনাশ, বাগদাদের মানুষকে বলে তোমাদের খলিফা হারুন আর রশিদ কোনটা? মানুষগুলো ডাক দিয়ে বলে ওই যে দেখো উঁচু একটা সিহারের উপরে বসা আছে, সেটাই হলো হারুন আর রশিদ। যেই মাত্র বুড়িকে বলছে, বুড়ি তো বেহুশের মতো হয়ে গেছে, কারণ বুড়ি তাকিয়ে দেখে ওই বাচ্চা হারুন আর রশিদের হাতের ভিতরে এখনো সেই দিনের বেতের আঘাত দেখা যায়। বুড়ি এবার হতবাক হয়ে গেছে, আরে কে প্রধান খলিফা, যে নাকি আমাদের আলেপ্পুর শহরে প্রধান বিচারক হয়ে গেছে? সেই প্রধান বিচারক হলো হারুন আর রশিদ। তিনি খিলাফত থেকে প্রধান বিচারক হয়ে আলেপ্পুর শহরে যায়। 1 মাস আলেপ্পুর শহরে কোনো বিচার হয় নাই, তিনি সুষ্ঠু কোরআন দিয়ে বিচার করেছেন। বুড়ি এবার লক্ষ্য করে দেখে ওই যে আলেপ্পুর শহরে সর্বপ্রথম বিচারপতির যে হাতে 20টা বেতাঘাত করা হয়েছিল, এখনো পর্যন্ত বাদশা হারুন আর রশিদের হাতের ভিতরে ওই বেতের আঘাত পর্যন্ত চিহ্ন দেখা যায়। এটাই হলো ন্যায় বিচার। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা ন্যায় বিচার স্থাপন করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। তাহলে বলেন তো ন্যায় বিচার আমাদের সমাজের ভিতর প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, শুধু মুখ দিয়ে বললেই হবে না, কাজ করতে হবে। আরো জোরে বলেন, কাজ করতে হবে কি হবে না? আপনাদের মুখ দিয়ে বলার কোনো মূল্য নাই যদি আপনি কাজের ভিতরে প্রমাণ করতে না পারেন। আর এই কাজটা করার জন্য সামনে এমন একটা সময় আপনার আর আমার সামনে হাতছানি দেয়, যেই সময়টা আপনাকে আর আমাকে ডাকবে, এ বান্দা ডান দিকে যাও তো কল্যাণ আছে, বাম দিকে যাও তো খারাপ আছে। ডান দিকে যদি সাপোর্ট করো, সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রের ভিতরে যাকাত ভিত্তিক অর্থনৈতিক হবে, নামাজ কায়েম হয়ে যাবে, এক কথা ইসলামী হুকুমত দিয়ে প্রতিষ্ঠিত হবে। আরেক দিকে ডাক দেয়া বলে যদি আমার দিকে আসো, সমাজের ভিতরে অন্যায় প্রতিষ্ঠিত হবে, অসৎ কর্ম প্রতিষ্ঠিত হবে, সৎ আচার সমাজ থেকে উঠে যাবে, একজন মানুষ আরেকজনের সঙ্গে হানাহানিতে লিপ্ত থাকবে। শুধু তাই নয়, এই দুই দল মানুষের মীমাংসার জন্য যাদের কাছে যাবা, তাদের কাছে টাকার বস্তা নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কি এই সমাজ চাই নাকি জান্নাতি সমাজ চাই? আরো জোরে বলেন, জান্নাতি সমাজ চাই কি চাই না? এই জন্য মুসলমান, সামনে এমন একটা সময় আসতেছে আমার আপনার জন্য সুবর্ণময় একটা সময়। সেই সময় যদি আমি সুযোগে সৎ ব্যবহার করতে পারি, আমার মূল্যবান দায়িত্ব যদি আমি এমন একটা জায়গায় দিতে পারি, যেই জায়গায় দিলে সমাজে ন্যায় বিচার হবে, যেই জায়গায় দিলে সমাজে অন্যায় থাকবে না, যেই জায়গায় দিলে সমাজে চুরি থাকবে না, যেই জায়গায় দিলে সমাজে ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, খুন থাকবে না, আমার আপনার মা আমার আপনার বোন রাস্তায় নিরাপদে থাকবে, এমন একটা জায়গা আমাদের খুঁজে নেওয়া দরকার আছে না? না। এই জন্য মুসলমান, সামনে সুবর্ণ সুযোগ, আমরা কেউ হাতছাড়া করব না। আমরা সব দেখেছি, রাম বাম দেখে শেষ, আগামীতে আমরা দেখতে চাই টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, টুপিওয়ালারা যদি দেশ শাসন করে, সেই দেশে কোনো দুর্নীতি থাকবে না, সেই দেশে কোনো জিনা থাকবে না, সেই দেশে কোনো চুরি থাকবে না, সেই দেশে কোনো ডাকাতি থাকবে না, সেই দেশে কোনো ব্যাংক লুটপাট হবে না, সেই দেশের কোনো নেতা সুইস ব্যাংকের মতো গোপন ব্যাংকে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে আত্মসাৎ করে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আসুন সেই সময়টা আমরা কাজে লাগাই, সেই সময়টাকে আমরা কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জান্নাতি পরিবেশ ফিরিয়ে দেখ, যেটার জন্য আমরা আমাদের অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন একটা অবস্থায় ফিরিয়ে দেখ, আমরা যেন আমাদের সমাজে সেই বাস্তব কোরআন হাদিসের সেই চিত্রগুলো, কোরআন হাদিসের সেই দৃশ্যগুলো যেন আমরা বাস্তব চিত্রে আমাদের সমাজের ভিতরে দেখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক।